জাহিদ আমার সাথে 4 বছরের সম্পর্ক আছে। ওর বাড়িতে আইসি বিয়ের দাবিতে। এখন বাড়িতে আমি ছিলাম, এখন ওর মা খালারা সব মায়ের আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। জাহিদের মা খালারা কি দিয়ে মারছে? তারপরে দিয়ে আমাকে রাস্তায় বের করে দিচ্ছে। আমি সমস্ত বেঁচে আছে, আমার সাথে 4 বছর সম্পর্ক করি, এখন আমাকে মাঝ পথে ছেড়ে চলে গেছে। সকালে দেখা করার জন্য দেখা করতে চাইছিল, SMS আছে বার করেন SMS। হয়েছে 3 বছরের বেশি। আর হচ্ছে ও আমাকে কোথাও বিয়ে করতে দেয় না, বিয়ে করতে দিলে বলবে যে আমি গলায় দড়ি দেবো, এরকম করবো, মানে এরকম করে আমাকে চাপে বলে বিয়ে করতেই দেয় না। বলে আমি মরে যাবো, বলে একটা নষ্ট করতে চাস, এরকম বলে। ওর সাথে আমার পরিচয় হয়, তারপরে আমি ওর সাথে তো কথা বলতাম না গো, ও আমাকে মানে করতো। কিভাবে পরিচয় হয়েছিল? এই যে বামুন্দিতে দেখছিল আমাকে, বামুন্দিতে আইছিলাম, আইসে আমাকে দেখছিল, দেখি মানে হয়েছে এই করে দাঁড়িয়ে থাকতো, আমার সাথে কথা বলেই করতো। আমাকে নাম্বার টাম্বার কিছু দিছিলাম না গো, শুধু দাঁড়িয়ে থাকতো, কি করতো, আমি যেখানে যাইতাম ও যাইতো, এভাবেই করতো আমার সাথে। মানে কথা বলার পর আমার ফেসবুক আইডি পায়, আইডি থেকে আমার নাম্বার নাই, যে আমি তার পরে কথা বলতাম না। এরকম করতে করতে মানে প্রায় 6 মাস পরে আমি তো সম্পর্ক যাবো না, মানে এরকম আমার করার ইচ্ছা ছিল না গো, আমি এসব পছন্দ করিনি। দেখ ও বললো দেখ আমি জীবনে এই করবো না গো, তা বুঝছি না আমি সম্পর্কে যাবো না গো, আমার ওইসব আমি পছন্দ করিনি গো, বুঝছে দিয়ে মানে এরকম করে করতে করতে মানে কোরআন শরীফ বলে যে আমি তোকে জীবনে সেটি যাবো না গো, আমাকে বিশ্বাস কর। আমি না বিশ্বাস করবো না। তারপরে বলে যে কোরআন শরীফ সে কেউ মিথ্যা কথা বলে না, এরকম এরকম করে সম্পর্কটা যখন হয়ে যায়, তারপরে বাড়িতে বিয়ের কথা বলে দিয়ে ওর মা বাপকে বলে রাজি হয় না। তারপর মা বাপ রাজি হয়, হওয়ার পরে হয়েছে যাওয়ার কথা হয়। যাওয়ার কথা হওয়ার পরে সেদিন আমাকে বলে রাইতে যে মার পা ধরি কানলাম, মা রাজি হয়ে গেছে, তুমি বাড়িতে বলো। বাড়িতে বলে আমি আবার মাকে বলি, বড় আপুকে বলি, বড় আপু আবার আয়োজন করে, সবকিছু নেওয়া হয়ে যায়। তারপরে সকালবেলায় যায় না গো, তখন আমি আবার বান্ধব যে ও যাবে না গো, তাইলে আমি সম্পর্কটা শেষ করে দিই। সে খালি ফোন দেবে, গলায় দড়ি দেবো, কথায় কথায় মরে যাবো, এরকম করবো, মানে সবসময় ফোন। ঈদের পরে বুঝেছো বা গাঙ্গিতে যায়, পার্কে ডাকবে, এখানে ওখানে ডাকে, আবার বাড়িতে গেছিল ঈদের দিনও কথা, আমি ফোন টোন দিইনি যে সম্পর্ক রাখবো না বুঝলি। ঈদের দিন ওর পরে হয়েছে 23 বার ফোন দিছে, ফোনগুলো আছে 23 বার ফোন দেওয়ার পরে বিকালে চলে গেছি, বুঝে রাস্তায় বেড়ে আমি তোদের এই রাস্তায় আইসি, এখন বিয়ে করবো, আজ করবো, কাল করবো, মা হয়েছে এখন যদি বিয়ে করি তাহলে বাপ মা হয়েছে কিছু দেবে না, তখন কিছু একটা করি। এইখানে কেন আসছো? মানে হয়েছে ও আমাকে ডাকছে, ব্যবহার করছে, বুঝতে পারছেন না, শারীরিক সম্পর্ক করছে। ওই জন্য আমি বলছি যে তোর বাসায় আসবো আমি, তুই কি আমাকে অস্বীকার করবি? বুঝছে না, অস্বীকার করবো না। এই জন্য আমি চাইছি যে এখন আমাকে বিয়ে করুক, মানে আমার লাইফ তো শেষ করে দিচ্ছে, এখন আমাকে চাইছে, মানে সমস্যা হয়েছে, আমাকে বিয়ে করতে চাইছে।